আমার প্রিয়জনেরা, প্রভু যিশুর নামে সকলকে আমি জানাই অভিনন্দন। আজকে ঈশ্বর আপনার জন্য একটা বিশেষ বাক্য রেখেছেন। অনেকের জীবনে একটা বিশেষ সমস্যা হচ্ছে দেনা আর দেনা। অনেক দেনা হয়ে গেছে। কাজের জায়গায় টাকা ধার নিয়েছেন, গাড়ির জন্য লোন নিয়েছেন, এদিক ওদিক অনেক দেনা হয়ে গেছে। যেখানেই যাচ্ছেন সেখানেই আপনি ধার নিচ্ছেন, তাই আপনি বোঝার নিচে আছেন। সাধারণ মানুষ থেকে শুরু করে কোটিপতি পর্যন্ত সবাই দেনার নিচে আছে। ইএমআইয়ের সমস্যা, অনেক ধরনের লোনের নিচে তারা আছে। আজ ঈশ্বর কি প্রতিজ্ঞা করছেন? দ্বিতীয় বিবরণ 28:12, তোমরা অনেক জাতিকে ঋণ দেবে, কিন্তু তোমরা নিজেরা কারোর কাছ থেকে ঋণ নেবে না। ঈশ্বর তার সন্তানদেরকে আশীর্বাদ করতে চান, যাতে তার সন্তানেরা দেনামুক্ত জীবন পেতে পারে। ঈশ্বর আপনাকে এমন আশীর্বাদ করবেন যাতে আপনি অন্যদেরকে ঋণ দিতে পারেন। আপনি ভাবছেন এটা কিভাবে সম্ভব? দেখা যায় ক্রেডিট কার্ডে অনেক লোন হয়ে গেছে, আর এর জন্য আমরা নিঃসহায় হয়ে যাই। কিন্তু আজ ঈশ্বর প্রতিজ্ঞা করছেন, এইসব আমি দূর করে দেব। সবচেয়ে প্রথমে ঈশ্বর আমায় এমন আশীর্বাদ দেবেন যার জন্য ঋণ করতে হবে না। আপনি সম্পূর্ণ হৃদয় দিয়ে বিশ্বাস করুন যে আপনি অন্যদেরকে এখন থেকে সাহায্য করতে পারবেন। দ্বিতীয়ত, আপনি নিজেকে অর্পণ করুন আর বলুন, এখন থেকে ঋণ করব না। তাহলে আপনি বলতে পারেন, হঠাৎ যদি দরকার পড়ে যায়, সংকট আসে, তখন কি করব? ঈশ্বর সাহায্য করবেন। যে ঈশ্বর থেকে আমার সাহায্য আসবে তার দিকে আমি তাকাবো। প্রভুর দিকে তাকালেই উনি আমাদের সাহায্য করবেন। যখন হঠাৎ দরকার পড়ে যায় তখন আমরা এমন মানুষের কাছে যাই যারা ঋণ দেয়। আমরা ঈশ্বরের কাছে যাই না। আজকে আমাদের এই সেবা কাজে দেখুন কতগুলি ভবন আছে। আর্ক অফ গড, প্রার্থনা পর্বত, প্রভুর ভবন, ঈশ্বরের জাহাজ, এই সব কিছু যে আমরা বানিয়েছি আপনারা ভালোভাবে দেখুন। এগুলো বানানোর সময় আমাদের ব্যাংকের যে ম্যানেজার আছে নিজে এসছে, আমার সাথে দেখা করলো আর বলল, আপনাদের অ্যাকাউন্ট এত সুন্দরভাবে আছে, আপনাদের যত লোন লাগে আমরা ব্যবস্থা করব, আমরা লোন দেব। আমি কি বললাম? লোন দিয়ে ঘর বানাবো না, নিজের ক্ষমতায় বানাবো। প্রত্যেকটা জিনিসের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি, আর এটার দ্বারা ঈশ্বর আমাদের সকল কাজে সাহায্য করলেন। আমাদের ঋণ করতে হয়নি। আপনি যদি বলেন আমি ঋণ নেব না, তার মানে আপনার বিশ্বাস ঈশ্বরের উপর। ঈশ্বরও এটাই চায়, আমরা যাতে সম্পূর্ণ হৃদয় দিয়ে বিশ্বাস করি, তখন আশ্চর্য কাজ হবে। হে প্রভু, আমি অর্পণ করি, আজকের থেকে আমি আর ঋণ করব না, আর যা যা ঋণ করেছি সেগুলো যাতে ফিরিয়ে দিতে পারে আপনি সাহায্য করুন। তখন ঈশ্বর আপনাকে একটা ঋণ মুক্ত জীবন দেবেন। এটা আপনার জন্য প্রতিজ্ঞা। আপনি একটা ছোট্ট ব্যবসা করতে পারেন বা বড় ব্যবসাও আপনি করতে পারেন। আপনি যদি সম্পূর্ণ বিশ্বাস নিয়ে এই কাজ করতে চান তখন ঈশ্বর সাহায্য করবেন। আপনি ঈশ্বর রাজ্যের জন্য যতটুকু দিতে চান ততটুকু ঈশ্বর আশীর্বাদ করবেন। সুসমাচার যাতে প্রচার হতে পারে তার জন্য দান করতে হবে। আজকে আপনি সম্পূর্ণ হৃদয় দিয়ে সিদ্ধান্ত নিন যে এখন থেকে আপনি আর ঋণ করবেন না, আর এখন পর্যন্ত যা করেছেন সেগুলো যাতে ঈশ্বর মিটিয়ে দেন। ঈশ্বর আপনার সন্তানের জন্য প্রার্থনা করি। হে প্রভু, আপনি প্রতিজ্ঞা করেছেন যে অনেককে তোমরা ঋণ দেবে, তোমরা ঋণ নেবে না। এদের জীবনে যাতে এই প্রতিজ্ঞাটা পূর্ণ হয় আমি প্রার্থনা করি। একটা রোগ মুক্ত জীবন, প্রভু যিশুর পথে চলার একটা জীবন, প্রভু যিশুর নামে যাতে তাদের ঋণের জীবনে একটা অলৌকিক কাজ ঘটে। ঋণ দূর করার জন্য আশ্চর্য পথ আপনি খুলে দিন। তাদেরকে একটা রোগ মুক্ত জীবনের আশীর্বাদ দিন। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।